আমাদের ইন্ডিয়াতে যেটা ট্রান্সশিপমেন্ট করতাম এটা কিন্তু নর্মাল বিজনেস কোর্সে আমাদের কাজে আসতো না। অনেকে করে থাকে, দে ইউজ দ্য পোর্ট, যেখানে শর্ট লিড টাইমে যারা কাজ করে এয়ার ফ্রেট করতে লাগে। বাট আমরা কলকাতা কোন সময় ব্যবহার করি অ্যাজ আ আরএমজি এক্সপোর্টার, যদি আমি বলি, যখন ধরেন আমাদের কাছে হরতাল হতো অথবা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হতো, তারপর ওখানে একটা ব্যাকলগ হয়ে যেত আমাদের মানে আমাদের বিমানবন্দরে অথবা পোর্টে, তখন যখন বায়ার হয়েছে তাড়াতাড়ি মাল শিপমেন্টের কথা বলতো, তখন আমরা যখন কলকাতা ইউজ করতাম। দ্য মেইন রিজন ফর ইউজিং কলকাতা ওয়াজ কলকাতা কিন্তু অলমোস্ট 25 to 30% চিপার থাকে। এখানে একটা রিজন ছিল, রিজনটা হলো যে আমাদের এখানে যে এয়ার ফ্রেট যেটা এটা নির্ধারণ করে এয়ারলাইন্সরা, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা রেগুলেটেড আবার। সো দ্যাটস ওয়াই দের ওয়াজ আ প্রাইস ডিফারেন্স, যেটা আমরা তখন পেতাম। অ্যাবনর্মালি প্রাইস হাইক করলেও আমাদেরকে এফেক্ট করতো না। তো এটা ডেফিনেটলি একটা এফেক্ট করবে। অন দ্য আদার সাইড ইন্ডিয়ানদের কিন্তু একটা সমস্যা হবে যে ওখানে যে ক্যাপাসিটিটা আমরা নিতাম ওটা তখন খালি হয়ে যাবে। সো এখানে দুই সাইডেরই ইয়ে থাকবে। আমি আশা করবো যে সরকার যাতে এটা নিয়ে কথা বলে ওদের সাথে, কারণ ইন্ডিয়া ইজ আওয়ার নেইবার, আমাদের ট্রেডিং পার্টনার। সো একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, আমারও যেমন লাভ হতো, কুইক লিড টাইম, আমি একটা ওখানে একটা বেনিফিট পেতাম, ওনারও লাভ হতো, কারণ ওখানে আমি ফ্রি করতাম না, একটা পেমেন্ট করে ওনাদের সার্ভিসগুলো আমরা নিতাম। সো দিস উড হ্যাভ বিন গ্রেট। আমি আশা করবো যে সরকার যাতে যত দ্রুত সময় রিজলভ করতে পারে।